রুইয়া 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 ও তো দেবে না মা, হাত দেবে না, এবারে ফুলেছে। না 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 আজকে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে 10:30। এখন থেকে ব্লগটা আমি কন্টিনিউ করবো তোমাদের সাথে। আর আজকে আমার সব কাজই হয়ে গেছে। আজকে রুষার ভ্যাকসিন আছে। কাল থেকে শোনার পরে আমি খুব টেনশনে আছি, কারণ রুষা একটু বড় হচ্ছে তো। আগের বারে যখন দেওয়াতে গেছিলাম মানে ইঞ্জেকশন দেখিয়ে তো লাফাতে শুরু করেছে, তারপর এমন ঝিকে দিয়েছিল যে রক্ত বেরিয়ে গেছিল। আর এখন তো আরোই বেশি, এমনিতেই ও এত লাফাঝাপা করতে থাকে, তারপর একসাথে 3টে ফুটবে। ঠিক আছে, তো জানি না কি হবে। তাও এবার আমি দিদিকে বলেছি একটু যাবি আমার সাথে। শুভও যাবে বাট দিদিও যাবে। তো ওই জন্য আমি আজকে সকাল সকাল উঠে রান্না, চান, পুজো, ঘরের সমস্ত কাজ সব হয়ে গেছে। দিদিও কাজ করে চলে গেছে। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, মুড়ি আর মুসুর সেদ্ধ করেছিলাম। আর এখন একটুখানি চা খাবো। এই যে হ্যাঁ, তো চা হচ্ছে। আজকের ওয়েদারটা মানে খুব বেশি রোদ দেয়নি বাইরেটাতে, তো একটু চা খাওয়া যেতে পারে। 2 দিন খাইনি গরমটার জন্য, বাট আজকে খাওয়া যেতে পারে। এইটাকে এখন পটিতে বসানো হয়েছে, যদি করে। না রুষা, পটি কিন্তু করলি না, তখন ভয় ইঞ্জেকশন দিতে দিতে আবার পটি করে দিস না। রুষা এইদিকে তাকা, রুষা একবার হেসে দাও তো, আমার দিকে তাকিয়ে একবার হাসো, একবার হেসে দাও তো। আরে দি রুষা একবার তাকাও। রুষা ভাবছে আমরা বেরু যাচ্ছি। রুষা ভাবছে রুষাকে রেডি করে দিচ্ছি সকাল সকাল। আমাকে বোধহয় মাম্মা পাপা বেরু নিয়ে যাচ্ছে। হ্যাঁ রুষা, কোথায় যাচ্ছিস? টাটা যাচ্ছিস? কাঁদবে না কিন্তু, বলো না না। জলের বোতল নিয়ে নিলাম, রুমালও নিয়ে নিলাম যদি জল লাগে। আর নেমে দিদিকে ওইখান থেকে তুলে নেব। চালিয়ে নি, চল চালাবি তুই গাড়িটা। উইয়া খাও, একটু জল খেয়ে না, একটু খাও, জলটা খাও। আমরা এখন দাঁড়িয়েছি, দিদি আসছে। আয় আয়, পাপার গাড়িটা নোংরা হয়েছে। কালকে তো ধোয়া। ওই দেখ ঘুমটা শোয়েছে সে। ও তো চ তুই চ, দেখবি চ কি হয়। চ একটু মাথা কামড়ে দেবে, মাথা কামড়ে দিচ্ছে। মাত্র বাড়ি এলাম আর উষা ঘুমিয়ে গেছে। এই ঘুমোয়নি এখনই, জাস্ট চোখটা ডুলু করছে। এই যে চোখটা এখনো ঘুমোয়নি, ঘুমোবো করছে। সো ওকে এখন ঘুম পাড়ি দিয়ে, এখনো ব্যথা কিছু করেনি। ইঞ্জেকশন হলো, কেঁদেছে অনেক। ওঠার পর আবার নাচ দেখিয়েছে, বকেছে সবাইকে, হাম্পু দিয়েছে সবাইকে, অনেক মস্তি করে এসছে কাঁদার পরও। ঘুমাচ্ছে একদম আস্তে কথা বলছে। রুষা ঘুমোচ্ছে। আজকে শুভ বাড়ি আসতে অনেক দেরি হবে, বলেছে 3টে, 3:30, 4:45 হয়ে যেতে পারে। তো আমি খেয়ে নিলাম, কারণ রুষা এখন ফুল ঘুমোচ্ছে, এখন ওঠানোটা ঠিক হবে না। এবার উঠে পরে যদি বাই চান্স ব্যথাটা শুরু হয়ে যায়, ওকে নিয়েই আমাকে থাকতে হবে। তাই আমি খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ এমনিতেও আজকে শুভর জন্য ওয়েট করে লাভ নেই। তো রুষা উঠলে এবার খাবো। ভালো করে আমি মন দিয়ে মুড়ো চিবাচ্ছি। এই দেখো, এই যে ভাতের মুড়ো, ভাতের বলছে মাছের মুড়ো। আজকে সকাল সকাল উঠে কি রান্না করেছে একবার দেখিয়ে দিয়েছে। ডাল আর আলু ভাজা করেছি, রুষার খিচুড়ি বানিয়েছি। এইদিকে ওর একটা ডিম ভেজে দিয়েছি। এতটা খাবে না জানি না, এতটা খাবে কিনা। এখন আমার ডিম সেদ্ধটাও কিছুতে খেতে চাইছে না, কি জানি। আগে তো ডিম সেদ্ধ খেতে, এখন একদমই খাচ্ছে না। এই যে মাছ ঝাল দিয়া, কালকে বেশি করে মাছ ঝাল দিয়া করেছিলাম, আজকের মতো
হয়ে গেছে। আর এটা কালকে হাঁসের ডিমের 4টে ডিম ছিল করেছিলাম, ওই হাঁসের ডিমের কারিটাও ছিল। ইচ্ছে করে বেশি বেশি করেছিলাম যাতে আজকে রান্নার চাপটা না থাকে। শুধু আজকে ডাল, আলু ভাজা, রুষার খাবারটা বানিয়েছি। এখন আমি সব গুছিয়ে রেখে দিই, শুভ এলে ও স্নান টান করে খেয়ে নেবে। আজকে ওর অনেক কাজের চাপ ছিল, এদিক ওইদিক যাওয়ার ছিল, তার সাথে রুষার এই ভ্যাকসিনের ব্যাপারটা ছিল। আর কি বলে, রাতে তো কিছু বানাবো না, কারণ রাতে দিদি বলেছে তরকা দেবো, মানে আমাদের দুজনের ডিনারের মতনই তরকা দেবো। তার জন্য আজকে রাতে কিছু বানাইনি। চলো এগুলো গুটিয়ে দিই এখন। উঠে গেছে আর রুচার এখনো ব্যথা শুরু হয়নি, ও হেসে হেসে উঠেছে। কি হয়েছে কি হয়েছে? কাকে মারবো কাকে মারবো বলো? ওকে দাও, মেয়েটি দাও, বুঝো বুঝো বুঝো। চলো খাবে, চলো। হ্যাঁ চলো, এবার খেতে হবে তো। ও তো একে মারবো না, ও ছোট বেবি, ও ছোট বেবি। ও বেবি, ওকে মারবো না, ওকে মারবো না। ওর মাম্মাকে মেরেছি, ওকে মারবো না, না ওকে মারবো না। ও বেবি, ও কাঁদবে। নো নো, ওকে মেরো না, মেরো না। চলো খেয়ে নেবে, চলো। হাম্পু দিদা। এই যে এখন 3টে বাজে, যেহেতু ঘুমিয়েছিল তো আর ঘুম আসছে না, কিন্তু ওর ব্যথাটা এবারে বেড়েছে, কাঁদছে। হ্যাঁ এই তো না না, বালিশের উপর দিয়ে রাখো, আমি হাত বুলিয়ে দিচ্ছি। কিচ্ছু হবে না, আমি ওষুধ লাগিয়ে দেবো। হ্যাঁ আমি ওষুধ লাগিয়ে দেবো, তুমি চুপটি করে বসো, পা নড়াবে না। আমি টিভিটা চালিয়ে দিচ্ছি, টিভির দিকে তাকিয়ে থাকো। আবার নড়াবে না, পাটা ব্যথা করবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা, কাঁদবে না কাঁদবে না। দাঁড়াও আমি টিভি চালিয়ে দিই, তুমি গান শুনবে। হ্যাঁ তাই আরেকবার এই জেলটা দিয়ে দেবো, আর মানে এরপর ওষুধটা খাইয়ে দেবো। হ্যাঁ এই তো ওষুধটা লাগিয়ে দিচ্ছি। একদম হাত দেবে না মাম্মা, হাত দেবে না। এবারে ফুলেছে, জাংটা ফুলেছে। না না, এই যে এখানটা তো ফুলেছে, এই যে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি হাঁটবে না? হ্যাঁ আজ হাঁটবে না, আজকে একদম পাটা মেলতে পারছে না। একটু চেষ্টা করো, চলো কিচেনে চলো। চলো যাবে? আচ্ছা যেতে হবে না, যেতে না না না, আজকে আমরা 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 কোলে কোলে লাগবো, কোলে কোলে। চলো খাবার বানাবো, চলো। ওবো কাল থেকে আজকে রুষা হাঁটলো ফাইনালি। রুষা খাবে না? ওটা পয়ে না। সকালবেলাতে উঠে এসব খেতে নেই। আজকে তোমার ছইতা ভালো ছিল না বলে তুমি যা বলছিলে, হ্যাঁ তাই করা হচ্ছিল। কালকে থেকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তো এই যে রুষা এখন হাঁটছে। কালকে প্রচুর কষ্ট পাচ্ছিল, আমি তো ভাবছিলাম হাঁটবে কিনা, আমি তো ভেবেছি আজকেও হাঁটবে না। এতটুকু পাটা কাল রাতে হিলাইনি, তো ব্যথা দেয় বাপরে বাপরে। এখন ঘুম থেকে উঠে, বাট ঘুমটাও ঠিকঠাক হয়নি, কারোরই আমাদের হয়নি। কালো একদমই বিছানাতে ঘুমোতে চায়নি, কোলে কোলেই ঘুমিয়েছে যতটুকু ঘুমিয়েছে। নাও নাও নাও, নিয়ে নাও না নাও। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.